গুড মর্নিং এভরিওয়ান। আমি বিশাখা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিওর সাথে। তো দেখো এগুলো যে কালকের যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে না কাচা হচ্ছিল না। তারপর যেই কাজটা বসেছি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে সেই ওর প্যাঁপ্যানানি শুরু হয়ে গেছে। তো আমি ওখান থেকেই ওর সাথে কথা বলছি আর তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু ভিজিয়ে রেখেছি জিন্সের প্যান্টগুলো কিন্তু সেরকমভাবে আমাকে কাচার প্রয়োজন হচ্ছে না, কারণ ভিজিয়ে রাখলে তো ময়লাগুলো নরম হয়ে যায় এবং অধিকাংশ ময়লাই কিন্তু ছেড়ে যায়। তো এখানটায় দুটো সাদা মজা ছিল, এত পরিমাণে নোংরা হয় বলার মতন না, আমি তো পেরে উঠি না। তারপরে কোনো রকম ওগুলো ধুয়ে কেচে বালতির মধ্যে রেখে জল ছেড়ে দিয়ে ওকে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন ওকে কি করব, এই দোলনাটা নিয়ে এসে দোলনার মধ্যে শুইয়ে দেবো, বাকি তারপরে কাজগুলো আমি করব। তো দেখো যেহেতু সারাদিন পুরো একটা বেলায় আমি একা থাকি, যেহেতু 8:30টার সময় আমার বড় ছেলে বেরিয়ে যায়, আসে সেই 12টা 12:30টার দিকে। আর তোমাদের দাদাভাই ওই 1টা 1:30টার দিকে খেতে আসে, আবার 2টোর মধ্যে চলে যায়। তো ওকে নিয়ে আমাকে তো ঘরের কাজগুলো করতে হবে। আর তোমাদের দাদাভাই কিন্তু অনেক হেল্প করে, অনেক কিছু কাজই ও করে দেয়, যেমন সন্ধ্যাবেলায় এসে রান্না করে দেয়। যদি কোনোদিন আমার শরীর খারাপ থাকে তো ওই কাজগুলো করে। সারাদিন তো ও অফিসে থাকে, ও তো অফিসে, আর ওকে তো মুখ দেখে পয়সা দেয় না, ওকেও কাজ করতে হয়। তো স্বাভাবিক দুজন মিলেমিশে কাজ করলে একটু কম হয়, বাট চেষ্টা করি ও আসার আগে যতটা পারি করে রাখা। বাসন মাজা, কাপড় কাচা, এই দুটো কাজে কিন্তু তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে ইরিটেট হয়ে যায়, খুব রেগে যায় এই দুটো কাজ করতে গেলে। তাই জন্য এই দুটো যত সম্ভবত আমি করে রাখার চেষ্টা করি। তারপরে রান্না বলো, ঘর গোছানো বলো, কম বেশি সমস্ত কিছুই ও আমাকে করে দেয়। যতটা পারে ও করে, যতটা পারি আমি করি, এমন নয় যে কেউ কোনো কাজ করে না। তারপরে দেখো ওইদিকে কাপড়গুলো মেলবো বলে ওকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে দোলনাটা এদিকে টেনে দিয়েছি, ও একা একা খেলা করছে। আর তারপর কিন্তু বেশ অনেকক্ষণ খেলা করেও ছিল ও, আমি অনেক কাজ করেছি ঘরে। তারপরে মধ্যেখানে তোমাদের দাদাভাই একবার এসে বলে গেল যে ঘরদোরগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখো, কালকে আমার দুটো ম্যাডাম আসবে ওকে দেখতে। তাই বললাম ঠিক আছে, বাট হ্যাঁ আসেনি কোনো কারণে। তো যতটা পারলাম ততটা ওকে নিয়ে আমি কাজটা গুছানোর চেষ্টা করেছি, একবার এদিকে একবার ওদিকে করে টেনে টুনে নিয়ে যাচ্ছি ওকে। তো ও আমার পেছনে পেছনে এরকম টানাটানি হয়ে খেলা করছে। হ্যাঁ, অনেকক্ষণ খেলা করেছে ও। খেলা করছিল দেখে আমি একটু সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, তাড়াতাড়ি করে বিছানা, চাদর ফাদর, এটা ওটা, রান্নাঘরের ওদিকে সমস্ত কাজবাজগুলো গুছাতে শুরু করে দিলাম। ওর যদি মুড ভালো থাকে তাহলে কিন্তু ও খুব সুন্দর খেলা করে এবং ঘুমায়, কোনো ঝামেলাই ওর থাকে না, কোলে নিয়ে বসে থাকতেও হয় না। কিন্তু হ্যাঁ, যখন ওর মুড অফ থাকবে তখন কিন্তু ও আর কোল থেকে নামবে না। তো এই যে বিছানার চাদরটা অতি পরিমাণে বড়, তো এটাই পেতেছি কেন জানো, কারণ ওই যে নিচে খাটের দিক থেকে ঢাকা পড়ে যাচ্ছে, আর আমাদের খাটের নিচে তো প্রচুর পরিমাণে জিনিসপত্র আছে, যার জন্য একটু ঢাকাঢুকি দেওয়া খুবই দরকার। আর এই যে শাড়িটা একদিনই পরেছিলাম, সঙ্গে সঙ্গে ধুয়ে ভাঁজ করে রেখে দিলাম। শিব চতুর্দশীর যে ভিডিওটা সেটা আপলোড করেছিলাম, জানি না কিছু কারণে ভিডিওটা আপলোড নিচ্ছে না বা কি হয়েছে সেটা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই ভয়েসের মাধ্যমে শেয়ার করব, যেহেতু আমি ওটা লিপসিং ভিডিও করেছিলাম। তো সেখানটায় কি হয়েছে, আমার ছেলে হয়তো পাশ থেকে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিয়েছে, যার কারণে আপলোড দিলেই সমূহ কপিরাইট দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওটা তোমাদের সাথে তো পরে শেয়ার করবো। তারপর দেখো এখানে যত জামা কাপড় আরও যেসবগুলো ধোয়াধুয়ি ছিল সেগুলোকে আমি বাইরে বের করে দিচ্ছি, প্লাস এটো থালা বাসন ওগুলো সব বাইরে বের করে দিচ্ছি। আর গ্যাসের ধারটা এখানে চলে এসেছি একটু পরিষ্কার করতে। তোমাদের দাদাভাই যে বিস্কুট এনে দিয়েছিল সকালবেলা চা খাওয়ার জন্য, বাট আমি তো চা খেয়েছি কিন্তু বিস্কুট খাইনি। এখানটায় টুকিটাকি অনেক জিনিসপত্র, সবসময় এই জায়গাটা না কেজড়ে থাকে, যতই পরিষ্কার করো না কেন এ হাত ও হাত হয়ে কিন্তু কেজড়ে যায়। তারপরে তোমাদের দাদাভাই এই যে তেলের প্যাকেটটা কেটেছিল, বাট তেলটা ঢালেনি, তাই ভাবলাম তেলটা আমি ঢেলে নিই। তারপরে দেখছি তেলের যে মাথাটা কেটেছে খুবই ছোট করে কেটেছে, তেলটা বেরোচ্ছেই না। তারপর আমি আবার চাকুর সাহায্যে একটু কেটে নিলাম। তো এই যে দুটো বোতল আমি কিনেছিলাম এই ঘরে যখন এসেছিলাম, ওই 1 থেকে 1.5 মাস পরে আমি কিনেছিলাম, প্রায় 3 বছর হয়ে গেল জানো, খুব ভালো আছে। এবং হ্যাঁ, গরমের পাশে থাকে যেহেতু, যার জন্যে না ওর গার্ডারগুলো নষ্ট হয়ে যায়। আমি কিন্তু 250 টাকা দিয়ে 6টা গার্ডার কিনেছিলাম, তার মধ্যে সব কটাই নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবছি ওটার জায়গাটা আলাদা করব, যেহেতু ওটা ওখানে থেকে থেকে না গরম পেয়ে পেয়ে রাবারগুলো গলে যায় এবং নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওখানটায় দেখো একটুখানি পরিষ্কার করে নিলাম টিভির ধারটা, তারপর ওকে যে চান করাবো জামা প্যান্ট বের করে ওখানটায় গুছিয়ে গাছিয়ে নিলাম, একটু তেল মাখাবো, তেল মালিশ করে তারপরে ওকে করবো। তারপর আমার ছেলে দেখো এখানটায় ঘোড়া নিয়ে ঘুরপাক খাচ্ছে, বলছে ভাইকে বসাও ভাইকে বসাও। তা বললাম ঠিক আছে আমি ধরে থাকবো, তুই আস্তে আস্তে টানবি। তো এটা করেছি। তোমাদের দাদাভাই এসে কি বকছে, বলে আমার ছেলেটাকে তোমরা যেখানে সেখানে টেনে নিয়ে চলে যাচ্ছ, এরকম করছো ওরকম করছো। তবে হ্যাঁ, ও কিন্তু বেশ মজাও পেয়েছে, ওকে যে বসিয়েছি। আর খুবই ছোট তো যেহেতু, তো ওকে সেরকমভাবে ছেড়ে দিইনি বা কিছু, যেহেতু সবে 2 মাস বয়স ভাই, আর কত। তবে হ্যাঁ, বয়স হিসেবে আমার ছেলে খুবই স্ট্রং এবং হেলদি। তো যাই হোক, থু কারণ না নজর লেগে যায়। তো দেখো কত সুন্দর বসে আছে, আর ও কিন্তু কোলেও এইভাবেই বসে থাকে। আর আমি এদিকে বসিয়ে ধরে রেখেছি, তারপর ওর দাদা এই যে টানছে এদিক ওদিক করে, তো ওর ঘোরাতে পারছিল না, আমি আবার একটু ঘুরিয়ে দিলাম।
আর সবথেকে ভালো কথা কী জানো, এই যে গাছটাতে যে ফুল এসেছে এত সুন্দর লাগছে, আর যে গাছটা আছে খিরিস গাছটা পাতা এসেছে ওটা তো আরও দুর্দান্ত লাগছে। তো গাছপালাও বসন্তর অপেক্ষা করতে পারে, বসন্তে মানে পাতা ঝরে গিয়ে আবারও সেই পাতা আসার কত মানে করতে পারে। তো যাই হোক, এখানটায় হয়ে গেছে, হয়ে গেলে আমরা চলে যাচ্ছি এখন ঘরের ভিতরে। তারপর তোমাদের দাদাভাই রাত্রেবেলা এসে পুরো ছাদটাকে ঝাড় দিয়েছে, যত ক্যাজরা ছিল ফেলেছে, মানে অনেক ক্যাজরা ছিল। তারপর এই যে আমাদের পর্দাটা বাইরের দিকে নষ্ট হয়ে গেছিলো, তো কটা পর্দা বের করেছে, তার মধ্যে দিয়ে কটা লাগাচ্ছে। তো এই যে ব্লু কালারেরটা যে লাগাচ্ছে, তো আমি বললাম ওখানটায় দুটো দিয়ে দাও, বেশ ভালো লাগবে দেখতে, এদিকে একটা ওদিকে একটা ঝুলবে। তো বলছে না দেবো না, দুটো দেবো না, একটাই দেবো। তারপর এই যে হলুদ কালারের যে পর্দাটা, ওটা বলছে এইটা বেশ ভালো লাগছে, এইটা দিলে কিন্তু ভালো হতো। তারপরে আমি বলছি না, ওটাই ভালো লাগছে, দিলে হয় ও ব্লু কালারটা দিলে দুটো দাও, আর নয়তো হলুদটা দাও। তো যেহেতু ব্রেক সেটা দিয়েছিলো, বললো না থাক, আর করবো না, যেরম আছে সেরম থাক, আর ভালো লাগছে না। যেহেতু প্রায় অনেক রাত হয়ে গেছিলো, আর এদিকে আমি কিন্তু ছোটো সোনাকে রেডি করে নিয়েছি ঘুম পাড়ানোর জন্য, প্রায় 9:30 10টা মতন বাজতে যায়। ওদিকে তোমাদের দাদাভাই এসে কিন্তু সবার আগে রান্না করে নিয়েছে, বড় ছেলে শুয়ে পড়ে আছে, আর আমি এদিকে বসে বসে ওকে দোল দিচ্ছি যাতে ও ঘুমায় আর কি। তো দেখো পর্দাটা দেওয়া হয়ে গেছে, আর ভিডিওটা ছিল এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন চ্যানেল ওপেন করেছো এখনও অবধি কারোর কাছ থেকে সাপোর্ট পাওনি, অবশ্যই আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে একটু কমেন্টে বলে দিও, তাহলে আমি তোমার পরিবারে যেতে পারবো। তারপরে দেখো এখানটায় আবারও দেখাচ্ছে এই পর্দাটা দিলে ভালো হতো, মানে কোন পর্দাটা দেবে তোমাদের দাদাভাই নিজেই কনফিউজ হয়ে গেছে। তারপর বলছে না থাক, যেটা দিয়েছি সেটাই থাক, আর কোনোটা দেবো না। তারপর আবার খেলিয়ে খুলিয়ে দেখছে কেমন হয়েছে না হয়েছে। তো এত কষ্ট করে যে আমরা ঘরটাকে গুছন গাছন করলাম, সবই বেকার হলো, কারণ ওর ম্যাডাম আসেনি। ও অফিসে নিয়ে গেছিলো ছেলেকে, আসেনি। তো চলো ভিডিওটা ছিল এই অবধি, টাটা বাই, সবাই ভালো থেকো।